একটু আগে যাকে দেখলাম ওটা কোন খানকি বৌদি আমি জানি না, ওটা কোনো সোনাগাছির মাল কিনা তাও আমি জানি না। তবে আমার মনে হচ্ছে ওর সাথে আমার যুগ যুগ ধরে আমার সম্পর্ক আছে। মনে হচ্ছে বৌদিটা পাকা বেশা খানকি। আমার চোখের সামনে দিয়ে উঠে চলে গেল বৌদি। একটু আগে যে বৌদিটা গেল সে কে জানি না, হয়তো হতে পারে আমার মনের মধ্যে গভীরে লুকিয়ে থাকা কোনো এক অজানা ভালোবাসা, না দেখা অজানা সোনাগাছি বৌদির ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে খুঁজে বেড়াইছি। হয়তো সেও আমাকে একই ভাবে খুঁজছে। একটু আগে যাকে দেখলাম জানি না সে কে, মনে হচ্ছে এই বৌদিটাই আমার মাল হবে। যাই বৌদিটা পেছে পেছে যাই, দেখি কোন বাড়িতে ঢুকছে। এই মালটাকে আমাকে পটাতেই হবে। সে সোনাগাছির বৌদি হোক আর ঢ্যামনাগাছির বৌদি হোক, বৌদি বৌদি হয়। কাদা এত সুন্দর মালটা ওই রকম একটা হুমুর সাথে গেল গো, আর আমি সেটা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়েও দেখলো না। মনে হচ্ছে এই বৌদিটা আমারই মাল হবে, একে দেখতেই হবে। এর ঝাঁপ তুলে সাটা সাট না নিতে পারলে আমার নাম ফটলয়। মুখটা মনে পড়ছে গো, যাই 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 লাল পাড়া নিয়ে একবারে। তাহলে ওটা আমার বড় বউ আর তুমি আমার হলে ছোট বউ। আমার না ওই ফাটার মাকে করে করে আমার মন ভরে গিয়েছে। আমি আজ থেকে শুধু তোমাকেই লাগাবো। কি হয়েছে বলো তো, যেই লাগাবো বললাম আর তুমি মুখটা আমার ঘুরিয়ে নিলে। তুমি শুধু লাগাবো বললেই হবে? ফাটার মা কি আমার কাছে তোমাকে আসতে দেবে? দেখছো তো কত অশান্তি করছে। ও শান্তি আমাকে তোমাকে লাগাতে দেবে না বললেই হবে নাকি? ও যে ঘুমিয়ে যাবে আমি ঠিক চলে আসবো। হ্যাঁ তাইলে হবে। ফাটার মা ঘুমিয়ে গেলেই তুমি আমাকে লাগাতে চলে আসবে। হ্যাঁ আমি লাগাতে আসবো তো, একই বাড়িতে তুমি আছো, তোমাকে আমি না লাগিয়ে থাকতে পারি নাকি? কি হয়েছে দাদুর ছেলে? আরে হরি তুই এসব গলায় কি বেঁধেছিস? দেখো বাবা, তুমি আমার মাকে মা বানিয়ে ওই বস্তিতে আমাদেরকে রেখে দিয়ে চলে এসেছিলে। আমি সেখানে বড় হয়েছি, একটু গুন্ডাও হয়েছি, তাই আমি আগে যা করতাম সেই স্বভাব আমি ছাড়তে পারবো না। শোনো ফুটো, বলো কি বলবে? ফাটা যেমন তোমার নিজের ছেলে, হরিঙ্গ তোমার নিজের ছেলে, এটা কিন্তু ভুলে যেও না। সবাইকে সমান ভালোবাসবে। এ কি রূপবতী, এ তুমি কি বলছো? ফাটাও আমার যেমন ছেলে, হরিঙ্গও আমার ঠিক তেমনই ছেলে। নে বাবা হরিং, তুই এগুলো খুলে ফেল। তুমি আমায় যাই বলো আমি এটা খুলতে পারবো না। হ্যাঁ রে সুধীর ভাই। সুধীর ভাই, তুই ওর ছেলেকে বেশি ভালোবাসছিস তাই না? আর আমার নিজের ছেলেটাকে তুই ভুলে গেছিস। কি দিদি, এ তুমি কি বলছো? দিদি ভাদের বিটি হ্যান্ডসাম ছেলে দেখেছিস আর কাপড় তুলে শুয়ে পড়েছিস আমার ভাদের কাছে। কাপড় তুলে শোয়ার আগে একবার ভাবলি না, দেখলি না যে ওর বাড়িতে বউ ছেলে আছে কি না, কোথায় বাড়ি কি না, কিচ্ছু খোঁজ নিলি না। কাপড়টা তুই লিয়ার পটান করে ভরে নিয়ে শুয়ে পড়লি। আর কাউকে দেখতে পেলি না রে, আমার ভাতাটাকে দেখতে পেলি? দিদি এ তুমি কি বলছো? আমি কিন্তু অশান্তি করতে চাই না, তোমার সাথে মিলেমিশে থাকবো, একসাথে সংসার করবো। তোদের মরণও হয় না, আমার হ্যান্ডসাম ভাতা দেখতে পটান করে সারাটা তো সারাই ভরে নিয়েছিস। আমি যে এত হ্যান্ডসাম আমি আগে জানতাম না। আর যদি বউ না বলতো, আমি তাহলে যে বৌদির কাছে যাবো, যে মেয়ের কাছে যাবো সেই পাগল হয়ে যাবে। আমি অনেক হ্যান্ডসাম, আমার বউ বলেছে আমি অনেক হ্যান্ডসাম। আগে আমি পল্টুদার কাছে যাই, গিয়ে একটা বিড়ি খেয়ে আসি, তারপর পাড়ায় বেরোবো কচি কচি ডবগা ডবগা বৌদি দেখতে। চিনি মিষ্টি গুড়ি মিষ্টি মিষ্টি রসগোল্লা, তার চেয়েও মিষ্টি তোমার কালো সেটা। তুমি যদি থাকো পাশে সবকিছু আমি দেব ছেড়ে। তুমি আমার পরনের পিয়া, যদি চাও হতে হিয়া। তুমি নিজেও জানো না বৌদি তুমি যে কি মাল। মাল মানে? মাল মানে খুব সুন্দর, মানে তুমি একদম গাড় ফাটা সুন্দর। বাবা লে লে লে, মনে করছি আমি কিছু বুঝি না। তা হ্যাঁ গো বৌদি, তোমার সাথে যে লোকটা ছিল সেটা কে? তোমার বাবা হয় নাকি? সে এক অনেক কষ্টের কাহিনী, তুমি কি শুনতে পারবে? কি হয়েছে বলো না, আমি শোনার জন্য একদম। এই তোমার ভাবমূর্তি কি তোমার ভালো লাগছে না? না মনে কিছু করো না, ওই লোকটা তোমার সাথে ছিলটা কে গো বৌদি? সে এক লম্বা কাহিনী, আমি একজনকে ভালোবাসতাম, বাবা বিয়ে দিতে চায়নি। তারপর কি হলো বৌদি? কি আর হবে, এই লোকটা আমার বাড়িতে কাজ করতো। কি বলো বৌদি, তারপর তুমি এই লোকটার সাথে পালিয়ে এলে? না না, আমি ওর সাথে কি এমনি এমনি পালিয়ে এসেছি। ও আমাকে বলেছিল ওর এই গ্রামে নাকি একটা মামার বাড়ি আছে, ওর মামার বাড়িতে আমাকে রেখে দেবে, আর ওইদিকে আমার বাবা মা অনেকদিন হয়ে যাবে তারপর আমি বাড়িতে যাব। কি বললে বৌদি, বুঝতে পারলাম না, অনেকদিন পর বাড়িতে যাবো মানে? ও তুমি এটাও বুঝলে না? আমাকে যখন খুঁজে পাবে না তারপর তোমার বাড়িতে বাবা মা মেনে নিবে বিয়েটার জন্য, সেই জন্য এসেছি লোকের হাত ধরে। তাইলে কি বৌদি তুমি এখন এই বুড়াটাকে বিয়ে করবে? আরে না না না, অনেকদিন হয়ে যখন যাবে না আমি তখন বাড়িতে যাব। আর বৌদি তুমি যাকে ভালোবাসতে, কি আর করবো, ভাগ্যে থাকলে বিয়ে হবে নাইলে হবে না। তা হ্যাঁ গো বৌদি, তুমি যাকে ভালোবাসতে, যার সাথে কইতে, তাকে নিয়ে পালাইতে পারতে। সে আর কি বলবো দুঃখের কথা, তাকে কি আর বলিনি, সে আমাকে নিয়ে পালাতে
পাওয়া যাবে রে। কি বলছো তুমি? তাহলে তুমি এখন ওই লোকটার মামার বাড়িতে থাকবে নাকি? হ্যাঁ, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, ওই লোকটার মামার বাড়িতেই থাকতে হবে। তা ওই লোকটার মামার নাম কি তুমি জানো? আমার মামার ঠিকানা পেয়ে গেছে। পেয়ে গেছো? চলো তাহলে। আমার কথাটা একটু মনে রেখো। আমি তো রোজ এইদিকে বেড়াতে আসবো, আমার গ্রাম খুব ভালো লাগে। এই আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। মালটা কার বাড়িতে গেছে কি জানি। তোদের কাছে একটা বিড়ি হবে? দে না ভাই, আমি সকাল থেকে একটা বিড়ি খাইনি, এমনকি আমি হাঁক দে পর্যন্ত যাইনি। তোর একটা বিড়ি দিলে আমি হাঁক দিয়ে যাবো। কিন্তু ভাই আমার কাছে যে বিড়ি নেই। কি বলে সুধীর ভাই, তোদের কাছে বিড়ি নেই? তোরা কি হ্যান্ডেল মেরে খাস নাকি? যে সুধীর ভাইকে চাইছে একটা বিড়ি, কেউ দিচ্ছে না। তোদের কাছে যখন বিড়ি নেই, কেন ভিক্ষা করতে পারিস না? বেশ শান্তির ভাই, আমাদের কাছে নয় বিড়ি নেই, আমরা ভিক্ষা করবো। ভাই তুই কি যেন আমাদের কাছে চাইছিস? এই রতন। হ্যাঁ বল। বে রতন, দেখছিস কি বে? মেরে গাড় ভেঙে দে। তুই ওকে ধর, আমি মেরে গাড় ভেঙে দেবো। সুধীর ভাই বলে কিনা আমাদের কাছে বিড়ি নেই, আমরা ভিক্ষা করবো। আরে দাদা, তোমরা ভুল বুঝছো, আমি তোমাদেরকে এভাবে বলতে চাইনি। বিড়ি নেই তো সেই জন্য মাথা গরম হয়ে গেছে। বে শুধু তোর তো মাথা গরম হয়েছে, এবার তোকে এমন গাড় ভাঙবো তোর সাটা পর্যন্ত গরম হয়ে যাবে। তোর সাটা এমন ভাঙবো, তুই এমন গরম হবি এই শীতকালটা তোর কম বলে দরকার হবে না। আমার ভুল হয়ে গেছে, আর কখনো কাউকে এমন করে বলবো না। আরে পল্টুদা, দে পল্টু একটা বিড়ি দে। একটা বিড়ির জন্য বড় কত কেলানি খেতে হলো। আমি এখন ভদ্র হয়ে গেছি, আর বিড়ি ফিড়ি খাই না। আর শোন শোগো, ওই বিড়ির কথা না আমাদের ক্লাবে এসে বলবি না। তাহলে তুই বিড়ি দিবি না, তাই তো? বললাম তো আমরা কেউ আর বিড়ি খাই না। শোন ফুটো, তোর যদি বিড়ি খেতে হয় তুই রাস্তায় খাবি, আর সাথে কিনেও খাস। কেউ বিড়ি চাও না, তো লজ্জা লাগে না? আরে শোগো, আমি তো শুধু বিড়ি চাইছি। একটা বিড়ি চেয়েছি বলে এত কথা। যদি তোদের বউটাকে চাইতাম তাহলে কি করতিস? কি বললি শান্তির ছেলে? তুই আমাদের বউটাকে চাইবি তারপর ঠাপাবি? আরে পল্টু, তুই এত রেগে যাচ্ছিস কেন ভাই? আমি তো কথার কথা বললাম, তোদের বউটা যদি চাইতাম, তোদের বউকে আমি চাইতে পারি। শোগো, আর কখনো যদি এমন কথা বলেছিস না, সেটাই এমন এক লাথি মারবো, তুই তোর নিজের বউর সেটাই গিয়ে ঢুকে যাবি। মারা একটা বিড়ি চেয়েছি বলে এত কিছু? শোগো, এত যদি বিড়ি খেতে হয় নিজে কাজ করে খা না। আরে পল্টু, তুই আর বকিস না। আচ্ছা ঠিক আছে, আমি নিজে কাজ করেই খাবো। শুধু কাজই করবো না, নিজে ব্যবসা করবো। হ্যাঁ শোগো, ব্যবসা করবে? ব্যবসার বউ বুঝিস? আমাকে এত অপমান, আমি ব্যবসা করেই দেখিয়ে দেবো। কিন্তু কি ব্যবসা করি? আচ্ছা, রাস্তায় যেতে যেতে ভাববো। এই তুই যা যা, শোগো মারানি, তোর মুখ দেখলে আমার দিন ভালো যায় না। কাকু, তুমি ফটকের বাবা না? হ্যাঁ আমি ফটকের বাবা, কিন্তু নয় কে বলছে? আরে কাকু, না না না, আমি সেটা বলিনি। তাইলে কি হয়েছে কি? না, আপনাকে অনেকদিন পর দেখলাম তো, তা কোথায় চললেন কাকু? বাপ খুব ঠান্ডা পড়ছে, সেই জন্য একটা সোয়েটার কিনতে যাচ্ছি। কিন্তু কাকু, তুমি যেদিক থেকে আসলে সেদিকে তো অনেক সোয়েটার দোকান আছে। সোয়েটারের দোকান আছে, কিন্তু যা দাম আগুন, হাত দেওয়া যাবে না। এই সময় যারা শীতের পোশাকের ব্যবসা করছে তারাই সব থেকে বড় লোক। তাহলে কাকু, আমি আসছি, ঠিক আছে? আপনি চলে যান। এনে আর কথা বলবি না। লল লেমনি বেগমের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। কত ইচ্ছা ছিল এই শীতের সময় এক বিছানায় শুয়ে থাকবো, এক ঢাকা তলায়, কিন্তু সব ইচ্ছা আমার লল লেমনির সেটায় তলায় ঢুকে গেল। আর কয়েকটা দিন দেখবো, তারপর যদি লল লেমনি বেগম আমাকে ঠাপাইতে না দেয়, নতুন কোনো মালের ব্যবস্থা করবো। বিড়ি লোকের পিছন মেরে খেয়ে যা মজা, কিনে খেয়ে তা মজা নেই। যাই গিয়ে ব্যবসা করবো, ফাটাকে বলি। বাবা, তুমি কি বলবে বলছো বলো। শোন ফাটা, আমরা না কম্বলের ব্যবসা করব। মানে কম্বল না, শুধু সোয়েটার, মেয়েদের প্যান্ট। আর তোকে এখানে ডেকেছি একটা কারণেই, যেন কেউ না জানতে পারে আমরা ব্যবসা করব। তাহলে বাবা, দাদুকে বলবো না? এখন কাউকে বলা দরকার নেই। আমরা যখন ব্যবসা করব, অনেক লাভ হবে, তখন সবাইকে বলবো। তাহলে বাবা, কখন থেকে ব্যবসায় লাগবে? কখন থেকে বলিস কি রে? আজ থেকে ব্যবসায় লাগবো। এখন শীতকাল পড়ছে, সবাই কিনবে। তাহলে বাবা চলো, আর বেশি কথা বলে লাভ নেই, দেওয়ালেরও কান আছে, শুনে ফেলবে নে। কি হয়েছে বাবা, তুমি আবার কি ভাবছো? চলো, ব্যবসা করবে না? না, আমি ভাবছি ব্যবসাটা তো করবো, কিন্তু ওই জামা কাপড় নিয়ে, মানে সোয়েটার নিয়ে কোথায় বসবো? কোথায় আবার? আমাদের গ্রামের ওই রাস্তার মোড়ে, গাছের নিচে। ফাটা, তুই একদম ঠিকই বলেছিস, আমরা ওই গাছের নিচেই বসবো। দাদু সেই ভ্যানটা নিয়ে নেবো, নিয়ে ভ্যানে করে ব্যবসা, সেই মজা হবে। আমিও ঠেলে ও ঠেলে, আমাকে না বলে ওকে নিতে ব্যবসাতে।
আমাকে ভেবেছে কি আমার নাম হরিণ, তোর না যে ব্যবসা আমি সেটাই ঢুকিয়ে দেবো নে। আমাকে আর আমার মাকে লুকি লুকি ব্যবসা করবে, আর সেই ব্যবসার পয়সা দেবে না ভেবেছে। আমাকে এমন কিছু একটা করতে হবে ওদের ব্যবসা যেন সেটাই ঢুকে যায়, কিন্তু কি করি? এই তো মাথায় একটা প্ল্যান এসেছে, এটাই করব, আর ওদের ব্যবসা আমি সব সেটাই দেবো নে। বলুন দাদা কি দেবো? কি দেবে সে তো না হয় দেবে, কিন্তু এই দোকানটা করলে কখন? এই তো দাদা দোকানটা আমি আজই করেছি। তা ভাই এই শীতের সময় ভালো জেঙ্গা প্যান্ট পাওয়া যাবে? মানে খুব শীত করছে তো, আর কি বলতো সোনা টানা ছুটো পারা হয়ে যাচ্ছে। সোনাটা ছোট পাড়া হয়ে যাচ্ছে মানে? আরে ভাই বুঝতে পারছো না, আমার রডটা ঠান্ডা একদম জড়িয়ে গেছে, তা সোয়েটারে জেঙ্গা প্যান্ট হবে? দাদা আমি তো কখনো এমন শুনিনি যে জ্যাঙ্গিয়া প্যান্ট সোয়েটারে হয়। তাহলে কিসের ব্যবসা করছো? সোয়েটারে জেঙ্গা প্যান্ট নেই, শীতকালে কি শুধু জ্যাকেট সোয়েটারই পরে? এখানে আমার যদি এখন হয়ে ঠান্ডা লাগে তখন কি করবো? আলুটা আর কলাটা তো একদম শুকিয়ে গেছে। বাবা তুমি সরেছো, আমি দেখছি। বলুন কাকু আপনার কি দরকার? সুধীর ভাই তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনলি? কাকু আপনি একটা কাজ করুন, এই সোয়েটারটা নিয়ে যান, তাহলে আপনার বিচিটা ঠান্ডা লাগবে না। তা এটা দাম কত? এই তো মাত্র 1500 টাকা। 1500 টাকা? একটু কম হবে না? 1500 টাকার 1 টাকা কম হবে না, এটা একেবারে কোম্পানির মাল। একটু কম নাও, 1500 করো। 1500 টাকা আমাকে দিয়ে দাও। বাবা 1500 টাকার মালটা 1500 দেওয়া যাবে? না না দেওয়া যাবে না, অনেক লস হয়ে যাবে। 1500 টাকার মালটা 1500 দেওয়া যায় নাকি? এ ভাই 1500 টাকা তুমি বলেছো, আমি 1500 বলছি। তুমি না হয় একটা কাজ করো, 1500 টাকায় করে দাও মালটা। আরে না না না, হবে না হবে না হবে না, 1500 টাকা হবে না। আরে 1500 নয় তো, 1500 টাকা দেবো বলছি তো। 1500 আমি দেবো না, পুরো 1500 টাকা লাগবে। কি মুশকিল, আমার কাছে 1500 টাকা নেই তো। বলছি ভাই লাস্ট দাম বলবো। আমরা 1500 টাকার কমে দিতে পারবো না, কেনা নেই ভাই, তুমি অন্য কোথাও কিনে নাও। আরে বাবা সবসময় লাভ করবো বললে হবে নাকি? উনি তো বলছে 1500 টাকা দেবে, 1500 টাকা থেকে কতটুকু কম হয়েছে? 1500 টাকা থেকে অনেক কম, কোথায় 15 আর কোথায় 1500। আরে না না বলছি তো 1500 দেবে। 1500 তো আরো অনেক কম হয়েছে। এ ভাই তাহলে হবে না? দেখুন কাকু আমি লাস্ট দাম বলছি, তুমি 500 টাকা দাও আর 100 টাকা দাও, দিয়ে নিয়ে যাও তুমি। 10 টাকা? 1500 টাকা দাও, দিয়ে নিয়ে যাও। যা কিছু কম করলে তাহলে। দেখুন আপনি প্রথম কাস্টমার বলে 1500 টাকার মালটা আপনাকে 1500 টাকায় দিয়ে দিলাম। বেশ বেশ, তোমাদের অনেক বিক্রি হবে, তোমরা অনেক বড় হও। এবার আমার সোয়েটারটা দাও, আমি বাড়ি যাই। এই আর একটা কথা বলছি, এমন সোয়েটার আর হবে তো? আমার বাড়ি থেকে ভাই আছে, সে আবার আমি যা কিনি সেই রকমই কেনে। আপনি এরকম একটা কেন 10টা পাবেন, আপনি এটা নিয়ে যাবেন, এই জায়গায় আবার এমনই একটা রেখে দেবো আমরা, যখন মন আসবেন পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ এর পরেটা কিন্তু 1500 টাকা দিতে পারবো না, পুরো 1500 টাকা লাগবে। কই কোনো দিক থেকে তো কেউ কিছু কিনে আসছে না। কাকু আপনি সোয়েটার কিনলেন? হ্যাঁ ভাইপো সোয়েটার কিনে নিয়ে আসলাম। 1500 টাকার মালটা 1500 টাকা নিয়ে এসেছি। আপনি নিশ্চয়ই ওই ঠেলাওয়ালার কাছে এনেছেন, ওই যে ভ্যানে করে বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ ওর কাছে নিয়ে আসলাম তো। কিন্তু কাকু আপনি কি জানেন এগুলো সব পুরনো? পুরনো? হ্যাঁ কাকু, ওই দিন লোকটুকু মারা যায় না, তাদের জামা কাপড় ওইগুলো এসব শ্মশান থেকে নিয়ে এসেছে। কিন্তু তুই জানলি কি করে? আরে কাকু ওটা তো আমারই বাবা। তোর যদি বাবা হবে তা তুই আমাকে বলে দিচ্ছিস কেন? আমার বাবা যে পাপটা করছে যাতে আমার না হয় সেই জন্য বললাম। এবার আপনি নেবেন না নেবেন আপনার ব্যাপার, সব পুরনো শ্মশান থেকে আনা। এটা এক্ষুনি আমি ফেরত দিয়ে আসবো। 1500 টাকায় কিনেছি, এবার ফেরত যখন দেবো বলবো আমাকে পুরো 1500 টাকা দে। শান্তির ভাইদের এত বড় সাহস, পুরনো মাল বিচছে। দিদি একটাকে দিদি, এবার আমি সব কটাকে দেবো। এলাকায় এমন আর কোনো বউ নেই যার সেটা আমি কাপড় তুলে মারিনি। ডাগুর ডুগুর বৌদিদের প্রত্যেকের সেটা মারা হয়ে গেছে। কাদা আমার সেটা তো এখনো ত্রিং ত্রিং করে লাপাইছে। তাহলে এখন কার কাপড় তুলে ঝাঁপটা মারি আমি? কাদা এই হয়েছে এক জ্বালা। প্রতিদিন মনে হয় একটা কচি কাঁচা নতুন নতুন মাল পাঠাবো, তবে হ্যাঁ সেটা কোনো বৌদি হতে হবে। সুধীর ভাইরা আমার জ্বালাদার কেউ বিয়েও করছে না। এবার মনে হচ্ছে আমাকে অন্য কোনো এলাকায় যেতে হবে। এদিকে তেমন আর কারো বউ নেই যে কাপড় তুলে সেটা মারবো।
ওরে এই আমি কি দেখছি, এত লাল টুকটুকুনে লাল পালানি মাল। ওহো, এই এসো এসো, এটা হলো আমার মামার বাড়ি। আমার ভাগ্নে এত সুন্দর মাল পেল কোথায়? মামা তুমি ভালো আছো? মামা তুমি কেমন আছো? ভাগ্নে এতক্ষণ আমি ভালো ছিলাম না, কিন্তু এবার ভালো হয়ে গেছি। ঠিক বুঝলাম না মামা। হ্যাঁ ভাগ্নে, এটা আবার কে তোর সাথে? মামা আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিকের মেয়ে এটা। ও আচ্ছা, তাই নাকি? ভালো ভালো। তা মামা ওর না জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এবার আমি তো ওর অনেকটা বন্ধুর মতো, বাড়িতে কাজ করলেও ছোটবেলায় আমি ওকে স্কুলে দিয়ে আসতাম। এবার এখন তো আমার আর তেমন কেউ নেই, ওকে বাঁচাবার জন্য তোমার কাছে নিয়ে এসছি মামা। মামা তোমার কাছে তো কোনো ভয় নেই, কি বলো মামা? ভয় কি রে? ভয় আমার কাছে আসতে ভয় পায়। তা এই মেয়ের নাম কি? তুমি বলো নিজের মুখে মামাকে তোমার নামটা। আমার নাম রসালো শিলা। রসালো শিলা? মামা বাবু, আমার নাম রসালো শিলা। এ শান্তি তো আবার আমাকে মামা বলছে। তাহলে মামা আমাদের থাকার ঘরটা, মানে আমাদের না, এই রসালো থাকার ঘরটা দেখিয়ে দাও মামা। থাকার ঘর বলিস কি রে? আমার সাথেই থাকবে, সমস্যা কি? তাহলে সব সময় আমি চোখে চোখে রাখতে পারবো। তোমার সাথে থাকবে মানে? তুই বুঝতে পারছিস না, আমার ঘর অনেক বড়, দুটো খাট লাগানোই যাবে। একটা খাটে রসালু থাকবে, আর একটা খাটে তুই থাকবি, আর একটা খাটে আমি থাকবো। কিন্তু মামা তুমি বলে দুটো খাট লাগাবে, তাহলে তিনটে খাট কি করে হলো? তুই কথা কম বুঝিস। আমি একটা খাটে থাকবো, একটা খাটে থাকবে, এত নিচে শুবি। না না, একই ঘরে থাকা যায় নাকি? ও তাই নাকি? তোমার সমস্যা হলে সে তোমাকে আলাদা ঘর দিয়ে দেবো। কাদা মনে করলাম আমার ঘরে শুয়াবো, রাত হলে ঠিক সাটা তুলে মেরে দেবো। শান্তি ঠিকই বুঝে গেছে। অনেকটা পথ আসছি তো, থাকার ঘরটা দেখিয়ে দিলে ভালো হতো। তাহলে বাবা কেমন দিলাম ওই লোকটাকে? যেমন কাস্টমার তেমন করতে হবে। 1500 টাকাতে বিক্রি করলাম। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে তুই এটা সত্যি জানিস। কাস্টমার যখন আসবে আমি যা করবো তুমি আমার সাথ দেবে। তাহলে দেখবে 500 মালটা না আমি 5000 টাকায় বেচে দেবো। আমি এখন ভাবছি যে এই ব্যবসাটা কেন আগে খুললাম না। এই ফাটা, আরে স্যার আপনি? তোরা ব্যবসা করছিস? হ্যাঁ স্যার, আমরা কম্বল লেপ সোয়েটার ব্যবসা করছি, সাথে মেয়েদের প্যান্টও আছে। না, আমার ওই মেয়েদের প্যান্ট ট্যান্ট লাগবে না, আমাকে একটা কম্বল দিতে ভালো মোটা দেখে। এটার দাম কত? স্যার এটার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা? সে তো অনেক দাম হয়ে যাচ্ছে রে ফাটা। তাহলে স্যার হ্যাঁ বলো। তাহলে স্যার একটা কাজ করুন, আপনাকে 1200 টাকা দিতে হবে না, 1200 টাকায় নিয়ে যান। এই যে কেন স্যার আমি ভুল কিছু বললাম? আচ্ছা আরো কম দেবেন, প্রথমে 1000 টাকা দেবেন, তারপরে 100 করে দুবার দেবেন, তাহলেই হবে। এই আমি ফাটার মাস্টার, ঠিক আছে? আমাকে বোকা পেয়ে গেছো নাকি? তুমি ফাটার বাপ না হলে আজকে আমি পুলিশ ডেকে এসে তোমাকে ধরাইতাম। আরে স্যার মনে কিছু করবেন না, এই তো আপনার কম্বল নিয়ে যান স্যার। স্যার পয়সা? ওই যে আমি তোকে পড়াই, সেখান থেকে তোর বাপকে কেটে নিতে বলবি। তাহলে সব তোমার জন্য হয়েছে। কেন রে, আমি আবার কি করেছি? তোমার এত পাকামো করার দরকার কি ছিল? কেন ওই লোকটার মতো করলাম? অমন করার আগে জানতে হবে তো লোকটা মূর্খ না শিক্ষিত, সে চালাক না বোকা। শোনো, যা করো আমি করবো, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে। ওই ভাই, কি হয়েছে দাদা? কি হয়েছে না? আমার পয়সা ফেরত দিলে মেরে গাড় ভেঙে দেবো। কেন কি হয়েছে? পয়সা ফেরত দে, নাহলে তোদের ব্যবসা তুই দেবো, এখানে ধরে আগুন লাগিয়ে দেবো সব জামা কাপড়ে। পুরোনো জিনিসপত্র বিক্রি করছিস? পুরনো জিনিসপত্র? এসব আপনাকে কে বলছে? কে বলেছে তো বলতে পারবো না। আমার পয়সা দিলে সত্যি বলছি, তোর এই দোকানে কিন্তু আগুন লাগিয়ে দেবো। পুলিশের কাছে যাবো। আরে না না না, পুলিশের কাছে কেন যাবেন? আচ্ছা দিন, আপনাকে পয়সা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1500 টাকা ফেরত দেবো না, 1500 টাকা নেবো। আচ্ছা ঠিক আছে, তাই দিচ্ছি। যাক, তাহলে আমার কিছু টাকা লাভ হয়ে গেল। 1500 টাকা দিয়ে কিনে সেটা আমি ফেরত দেওয়ার পরে 1500 টাকা বেচে। কি হয়েছে কি? কি দেখছো? বসো বসো, এই খাটে বসো, তোকে হেভি নরম। মামা তোর আবার কি হয়েছে কি? মামা এর আগের বার যখন এসেছিলাম এই ঘরটা তো কেননি, মানে এই তো 2 মাস আগেই আমি এসেছিলাম। ভাগ্নে, তুই তো জানিস এই প্রধান তরুণ ঘোষের কি পাওয়ার। হ্যাঁ মামা সে তো জানি। এই ঘরটা একটা ডনের ছিল, তাকে মেরেই এলাকা ছাড়া করেছি, আর এই ঘর এখন আমার। মামা সে আবার চলে আসবে না তো? ভাগ্নে, তার যে অবস্থা করেছে, সে নিজেকে ঠিক করতে করতে 10 বছর লেগে যাবে। সে মরে গেলেও এই মুখ আর হবে না। হ্যাঁ মামা সে তো জানি, তোমার বিশাল পাওয়ার। শুনুন মামা বাবু। দূর কাদা, মামা বাবু বললে বুকের ভেতরে চিচির হয়ে যাচ্ছে। কি হলো মামা বাবু, শুনতে পাননি? বলো কি হয়েছে? বলছি যখন মুন আমি রাস্তাঘাটে বেরোতে পারি তো সমস্যা নেই তো? যেখানে কোনো সমস্যা হবে শুধু বলবে প্রধান তরুণ ঘোষের লোক আমি। তার মানে সমস্যা হতে পারে? না, সমস্যা কিছু হবে না, যদি হয় বলবে প্রধান তরুণ ঘোষের লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি একটু বুঝতে পারছেন তো
হ্যাঁ সে তুমি করো, কিন্তু কোনো জিনিসের দরকার পড়লে আমাকে মনে করবে। একদম পর ভাববে না, মনে করবে আমি তোমার নিজের লোক। যখন মন রাত হোক দিন হোক তুমি কিছু ভাববে না, তুমি চলে আসবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে লয়, মানে? তোমার যা কিছু প্রয়োজন পড়বে আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে বলবো, আপনি এখন যান মামা বাবু। আরে ধুর শোনো, কাদা বারবার মা বাবু বলছে আর আমার বুকের ভেতরে চিৎচির করে উঠছে। কি হলো মা বাবু, কি বলছেন? কিছু বলিনি, তুমি যা করবে বলছিলে করো। হ্যাঁ করবো তো, আপনি যান, আপনারা না গেলে আপনাদের সামনে আমি শাড়ি খুলবো। এই খাটটার কত দাম জানো? দাম জেনে আমি কি করবো? তুমি একবার বসো, বসলেই বুঝতে পারবে। উফ, আপনি বুঝতে পারছেন না, আমি যখন সব খুলবো তখন তো বসে বসেই খুলবো। সে আমি সব দেখে নেবো, আপনি যান। মামা চলো। কাদা এমন মাল আমার জীবনে কখনো দেখিনি, মনে হচ্ছে না একে ছেড়ে যাই। কখন যে পাবো কাপড় সাটা ফাটিয়ে দেবো। ওরে কাদা, আবার মুখটা দেখো লাল টুকটুক করেছে, রেগে গেছে মনে হচ্ছে। যত যাই করিস, তুই যখন আমার নজরে এসেছিস তোর সেটা আমি মারবই, তোর লাল পানি আমি বার করবই। তুই সত্যি বলছিস? আরে কাকু, ওটা আমার নিজের বাবা, আমি জানবো না? ওগুলো সবই পুরনো, শ্মশান থেকে নিয়ে এসেছে মরা মানুষের জামা কাপড় ধুয়ে আপনাদেরকে দিয়েছে। শান্তির ছেলের জামা কাপড় সব আগুন লাগিয়ে দেবো গিয়ে। সুদূর ভয়ের এত বড় সাহস আমাদেরকে পুরনো জামা কাপড় দিছে। তুই এটা খুব ভালো কাজ করলি, আমাদেরকে বললি, তোর বাপের পাপ তুই কমাইলি। হ্যাঁ কাকু, বাপের পাপ কমাবার জন্যই তো আমি বললাম। তোর বাপ হয় বলে গিয়ে সেরকম কিছু বলবো না, জামা কাপড় ফেরত দেবো, পয়সা নিয়ে নেবো। এটা যদি অন্য কেউ হতো তাহলে সত্যি বলছি ওর দোকানে গিয়ে আগুন লাগিয়ে দিতাম। না না কাকু, মারধর করার দরকার নেই, এগুলো ফেরত দিয়ে দিন। দিয়েছি, সব কটাকেই দিয়েছি। কাকু, আপনি কিন্তু আমাদের ভালো মালটা পুরনো বলে ফেরত দিয়ে দিলেন। বে তোদেরকে এখনো মারিনি, এবার মেরে ফেলবো, কিন্তু প্রধান সাহেবকে ডেকে নিয়ে এসে না পুরো ব্যবসা বন্ধ করে দেবো। লে এখান থেকে তাড়াতাড়ি ব্যবসা গোটা। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর একজন আসুক, তারপর আমি দেখছি। কি কি আছে আপনাদের এখানে? আপনি যা বলবেন তাই আছে। আচ্ছা সরুন, আমি দেখছি কি কি আছে। আমাকে ওই লালটা দিন। তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? তুমি তো ওই বউটার কাছে পয়সাও নাওনি। আরে যা, আমি ভুলে গেছি রে। বৌদি, আপনি বাড়ি গিয়ে আপনার স্বামী মানে কাকুকে ডেকে নিয়ে আসুন। বৌদি, আমি সত্যি কথা বলছি, এটা পুরনো। বৌদি, তুমি তাড়াতাড়ি যাও বাড়িতে, তোমার স্বামী মানে কাকুকে ডাকো, তারপর ওদের দোকানে গিয়ে ঝামেলা লাগিয়ে দাও। এগুলো সব মরা মানুষের জামা কাপড়, ওরা ধুয়ে পয়সা করে বিক্রি করছে। দুজি ভাই, আমরা মরা মানুষের জামা কাপড় বিক্রি করছি তাই না? আরে ভাই, তুই ভুল বুঝি ভাই। এই না না, আমি যাই গিয়ে ফেরত দিয়ে আসি, পুরনো মরা মানুষের জামা কাপড় কে নেবে? আরে ভাই আর মারিস না, আমার ভুল হয়ে গেছে।